আমাদের সবার মধ্যেই না মাঝে মাঝে এমন একটা অনুভূতি কাজ করে, একটা চাপা অস্থিরতা। মনে হয় যেন ভেতরের কোনো এক বিশাল সম্ভাবনা ঘুমিয়ে আছে। দৈনন্দিন জীবনের হাজারো ব্যস্ততার নিচে একটা সুপ্ত শক্তি, যেন নিজের প্রকাশের অপেক্ষায় প্রহর গুনছে। আমরা অনেকেই এই অনুভূতিটাকে পাত্তা দিই না, ভাবি হয়তো এটা ক্লান্তি বা দুর্বলতা। কিন্তু প্রাচীন জ্ঞান বলে এটা দুর্বলতা নয়, বরং আমাদের ভেতরের এক গভীর সম্ভাবনারই ইশারা। ভাবুন তো একবার, কেমন হতো যদি জানা যেত যে হাজার হাজার বছর ধরে আমাদের এই ভেতরের জগতের একটা মানচিত্র আছে। কোনো জিওগ্রাফীয় মানচিত্র নয় কিন্তু, বরং চেতনার এক মানচিত্র, একটা প্রাচীন নকশা যা আমাদের ভেতরের এই প্রাণ শক্তির স্রোতকে পথ দেখানোর জন্য তৈরি। এক এমন পথ নির্দেশিকা যা আমাদের শেখায় কিভাবে নিজেদের গভীরে ডুব দিয়ে সেই ঘুমন্ত শক্তিকে চেনা যায়। তো প্রশ্নটা হলো, কি এই শক্তি যার কথা যুগে যুগে জ্ঞানী গুণীরা বলে গেছেন, আর একে জাগ্রত করার অর্থই বা কি? এটা কি কোনো অলৌকিক ক্ষমতা পাওয়ার ব্যাপার, নাকি তার চেয়েও অনেক গভীর কিছু? এই দুটো মূল প্রশ্নকে কেন্দ্র করেই আমরা আজ এই রহস্যময় জগতের আরও গভীরে প্রবেশ করব। কোনো জটিল তত্ত্ব দিয়ে নয়, বরং খুব সহজভাবে বোঝার চেষ্টা করব আমাদের নিজেদের অস্তিত্বের এই লুকিয়ে থাকা দিকটাকে। চলুন আমাদের এই যাত্রার পথনকশাটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানব ঘুমন্ত শক্তি নিয়ে, তারপর আমরা সূক্ষ্ম শরীরের মানচিত্র উন্মোচন করব, এরপর আমাদের ভেতরের ৩টি অভ্যন্তরীণ গিটের রহস্য ভেদ করব, তারপর দেখব কিভাবে নদী আকাশের সঙ্গে মেশে, আর সবশেষে এই সবকিছু জানার পর জীবনকে দেখার জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে নেব। তাহলে আমাদের প্রথম পর্ব, ঘুমন্ত শক্তি, মানে আমাদের জীবন্ত থাকার মূল উৎসটাকে বোঝা। কখনো কি মনে হয়েছে কেন কিছুদিন আমরা শক্তিতে ভরপুর থাকি, দারুণ সৃজনশীল থাকি, আবার অন্য দিনগুলোতে সামান্য কাজ করতেই যেন একেবারে নিস্তেজ হয়ে যাই? এই যে শক্তির ওঠানামা, এর পেছনেই লুকিয়ে আছে আমাদের জীবন্ত থাকার মূল চালিকা শক্তি, আমাদের ভেতরের সেই ঘুমন্ত শক্তি। প্রাচীন জ্ঞান অনুসারে এই মহাজাগতিক শক্তির একটা নাম আছে, কুণ্ডলিনী শক্তি। একে বলা হয় সৃজনশীল শক্তির এক বিশাল ভাণ্ডার। এর প্রতীক হল একটা কুণ্ডলী পাকানো সাপ, যা আমাদের মেরুদণ্ডের ঠিক গোড়ায় ঘুমিয়ে আছে। সাপকে তো যুগে যুগে জীবন, মৃত্যু আর পুনর্জন্মের প্রতীক হিসাবেই দেখা হয়। ঠিক সেভাবেই এই শক্তিও আমাদের মধ্যে নতুন সম্ভাবনাকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। যখন এই শক্তিটা সুপ্ত থাকে, তখন জীবনটা ঠিক কেমন লাগে বলুন তো? মনে হয় যেন কোথাও আটকে গেছি, একই ভুল বারবার করছি, মানুষের সাথে বা নিজের কাজের সাথে কোনো গভীর যোগাযোগ অনুভব করতে পারছি না। শরীর আর মনের ব্যাটারি যেন একদম লো। কিন্তু যখন এই শক্তি একটু একটু করে জাগতে শুরু করে, তখন ভেতরের গিঁটগুলো আলগা হতে থাকে, একটা নতুন স্বচ্ছতা জন্মায়, আর প্রাণশক্তি নতুন করে বইতে শুরু করে। আর এখানে লুকিয়ে আছে এই শক্তিকে জানার আসল গুরুত্বটা, আমাদের ভেতরের এই বদ্ধ অবস্থা থেকে মুক্তির দিকে এগিয়ে যাওয়া। অনেকেই ভাবেন এটা হয়তো কোনো অলৌকিক বা খুব রহস্যময় অভিজ্ঞতা পাওয়ার পথ, কিন্তু আসলে বিষয়টা তার চেয়েও অনেক গভীর আর ব্যক্তিগত। এটা হলো আমাদের নিজেদের জীবন্ত থাকার যে মূল প্রোগ্রামিং বা সোর্স কোড, তাকে চেনার একটা চেষ্টা। আমাদের ভেতরের ভয়, আকাঙ্ক্ষা আর অপার সম্ভাবনাকে বোঝা। এটা বাইরের কিছু খোঁজা নয়, বরং ভেতরের জ্ঞানকে বিশ্বাস করে নিজেকে আরও গভীরভাবে জানা। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সূক্ষ্ম শরীরের মানচিত্র, প্রাণশক্তির এক জ্যোতির্ময় জাল। এই কুণ্ডলিনীর শক্তি যে পথে ভ্রমণ করে, সেই পথটাই হলো আমাদের সূক্ষ্ম শরীর। এটা আমাদের রক্ত মাংসের শরীরের মতোই বাস্তব, কিন্তু চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এই সূক্ষ্ম শরীরটা আসলে হাজার হাজার শক্তি চ্যানেলের একটা আলো ঝলমলে নেটওয়ার্ক দিয়ে তৈরি, যাকে বলা হয় নাড়ি। এই নাড়িগুলোর মধ্যে দিয়েই প্রাণ বা প্রাণা বয়ে চলে। এটাকে আমাদের শরীরের ভেতরের একটা জটিল নদী ব্যবস্থার মতো ভাবতে পারেন, যা আমাদের প্রত্যেকটা কোষে প্রাণশক্তি পৌঁছে দেয়। এই হাজার হাজার নাড়ির মধ্যে প্রধান কিন্তু দুটো। ইড়া নাড়ি, যা শরীরের বাম দিকে থাকে, এটা চাঁদের মতো শীতল, শান্ত আর অন্তর্মুখী। এটা আমাদের বিশ্রাম, ঘুম আর ভাবনার জগৎকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে পিঙ্গালা নাড়ি থাকে ডান দিকে। এটা সূর্যের মতো উষ্ণ, সক্রিয় আর বহির্মুখী। এটা আমাদের কাজ, কথা বলা আর বাইরের জগতের সাথে সংযোগকে চালায়। আমাদের রোজকার জীবনটা আসলে এই দুটো শক্তির নাচের মধ্যে কেটে যায়। আর এই দুটোর ঠিক মাঝখানে রয়েছে সুষুম্না নাড়ি, যা হল কেন্দ্রীয় নদী। বেশিরভাগ মানুষের মধ্যেই এই চ্যানেলটা সুপ্ত বা প্রায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এটাই কুণ্ডলিনীর উপরে ওঠার পবিত্র পথ। যখন সেই ঘুমন্ত শক্তি জেগে ওঠে, তখন তার যাত্রার জন্য একটা বিশেষ রাস্তা দরকার হয়। সুষুম্নাই হল সেই একমাত্র রাজপথ,
যা ইরা আর পিঙ্গলার এই দ্বৈততাকে পেরিয়ে এক উচ্চতর চেতনার দিকে নিয়ে যায়। এই কেন্দ্রীয় পথের ওপরেই অবস্থিত কতগুলো শক্তিকেন্দ্র বা ঘূর্ণি, যেগুলোকে বলা হয় চক্র। এই চক্রগুলো সব একসাথে মিলে আমাদের চেতনার একটা সিঁড়ি তৈরি করে। প্রত্যেকটা চক্র আমাদের বাস্তবতার একটা দিককে নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, আমাদের হৃদয়ের কাছে যে অনাহত চক্র আছে, সেটা শুধু একটা শক্তিকেন্দ্র নয়, এটা আমাদের ভালোবাসা, করুণা আর সংযোগ স্থাপনের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। যখন এটা খোলা থাকে, আমরা সহজেই অন্যের সাথে জুড়তে পারি। বেশ, পথ তো না হয় থাকলো, কিন্তু সেই পথে কি কোনো বাধা নেই? অবশ্যই আছে, আর সেটাই আমাদের তৃতীয় পর্ব, 3টি অভ্যন্তরীণ গিট। মুক্তির পথে শক্তির বাধা। কুণ্ডলিনীর এই ওপরে ওঠার পথে কিছু শক্তিশালী গিট বা গ্রন্থি রয়েছে। এগুলো শুধু শক্তির বাধাই নয়, এগুলো আমাদের গভীর মনস্তাত্ত্বিক প্যাটার্ন, যা আমাদের চেতনাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখে। কুণ্ডলিনীর এই পথে প্রধানত 3টে খুব শক্তিশালী গিট বা গ্রন্থি আছে। প্রথমটা হল ব্রহ্মগ্রন্থি, যা আমাদের মেরুদণ্ডের একেবারে গোড়ায় থাকে। এটা আমাদের জাগতিক আসক্তি আর টিকে থাকার প্রবৃত্তিকে বেঁধে রাখে। যেমন অজানা ভবিষ্যতের ভয়ে কোনো একটা খারাপ সম্পর্ক বা অপছন্দের চাকরি আঁকড়ে ধরে থাকা, এটাই ব্রহ্মগ্রন্থির প্রভাব। এরপর আসে বিষ্ণুগ্রন্থি, যেটা হৃৎপিণ্ডের কাছে থেকে আমাদের আবেগ আর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থিটা আমাদের অহংকারকে চালায়, আমাদের ব্যক্তিগত পরিচয় আর সাফল্যের গল্পের সাথে বেঁধে রাখে। আর সবশেষে মাথার কেন্দ্রে রয়েছে রুদ্রগ্রন্থি, যেটা সবচেয়ে সূক্ষ্ম। এটা আমাদের আমি বা ব্যক্তিগত পরিচয়ের ধারণাটাকে, আমাদের জ্ঞান আর বিশ্বাসকে এমনভাবে আঁকড়ে ধরে রাখে, যা নতুন কিছু গ্রহণ করতে বাধা দেয়। চতুর্থ পর্ব, নদী যখন আকাশের সাথে মেশে, শক্তি ও চেতনার পবিত্র মিলন। যখন এই গিটগুলো আলগা হতে শুরু করে আর শক্তি উপরে উঠতে থাকে, তখন কি ঘটে? এই যাত্রার গভীর অর্থটা এখানেই লুকিয়ে আছে। এটা কোনো ধ্বংস নয়, বরং এক গভীর রূপান্তর। এই যাত্রার মূল রূপকটা হল শক্তি আর শিবের মিলন। শক্তি হল ব্রহ্মাণ্ডের গতিশীল, সৃজনশীল শক্তি, যাকে আমরা কুণ্ডলিনীও বলছি। আর শিব হলেন বিশুদ্ধ নিরাকার চেতনা বা অ্যাওয়ারনেস, যার অবস্থান আমাদের মাথার শিখরে। সহজ করে বললে, শক্তি হল একটা নদীর কাঁচা সৃষ্টিশীল স্রোত, আর শিব হলেন সেই নদীর পাড়, যা সেই স্রোতকে দিক নির্দেশনা দেয়, একটা উদ্দেশ্য দেয়। শক্তি ছাড়া চেতনা নিষ্ক্রিয়, আর চেতনা ছাড়া শক্তি লক্ষ্যহীন। শক্তি আর চেতনার এই যে বিচ্ছেদ, এটাই হলো আমাদের মানবজীবনের স্বাভাবিক অবস্থা। আমাদের অনেক বড় বড় স্বপ্ন থাকে, চেতনা, কিন্তু সেটাকে সত্যি করার জন্য যথেষ্ট শক্তি বা উদ্যোগ থাকে না, শক্তি। আবার কখনো অনেক শক্তি থাকে, কিন্তু কোনো স্পষ্ট লক্ষ্য বা দিকনির্দেশনা থাকে না। কুণ্ডলিনীর জাগরণ হলো এই ফাঁকটা দূর করে আমাদের কথা, কাজ আর চিন্তার মধ্যে একটা সামঞ্জস্য নিয়ে আসার যাত্রা। সুতরাং এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এই গ্রন্থিগুলো ভেদ করার মানে কিন্তু জগৎকে প্রত্যাখ্যান করা নয়, বরং এর আসল উদ্দেশ্য হল আমাদের অহংকারের তৈরি করার সীমাবদ্ধতা আর আমি সবার থেকে আলাদা, এই বিভ্রম থেকে নিজেকে মুক্ত করা। প্রত্যেকটা গিট যখন খোলে, আমরা চেতনার এক একটা স্তর পেরিয়ে যাই আর জগৎটাকে আরও স্পষ্টভাবে ভয় বা অহংকারের ফিল্টার ছাড়া দেখতে শিখি। এই জাগরণ কোনো নাটকীয় বিস্ফোরণ নয়, বরং এটা আমাদের পুরো সত্তার একটা ধীর এবং স্থির পুনর্গঠন। আমাদের পুরনো অভ্যাস, বিশ্বাস আর প্রতিক্রিয়াগুলো ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। এটা গভীর, কখনো কখনো চ্যালেঞ্জিং, কিন্তু শেষ পর্যন্ত একটা উচ্চতর আর আরও খাঁটি অবস্থার দিকে আমাদের এই স্বাভাবিক যাত্রা। পঞ্চম এবং শেষ পর্ব, এক নতুন দৃষ্টিভঙ্গি, শক্তির এক গভীরতর স্রোত থেকে জীবনযাপন। এই জ্ঞানটা কিভাবে আমাদের শরীর, মন এবং আমাদের রোজকার জীবনের সংগ্রামকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, চলুন এবার সেটা দেখি। কুণ্ডলিনীর জাগরণ কোনো শেষ বিন্দু বা চূড়ান্ত গন্তব্য নয়, বরং এটা একটা নতুন জীবনধারার শুরু। এমন একটা জীবন যেখানে আমরা আমাদের মনের ওপরের স্তরে চিন্তা বা ভয় থেকে চালিত না হয়ে আমাদের ভেতরের গভীর শক্তি, উদ্দেশ্য আর সংযোগের স্রোত থেকে বাঁচতে শিখি। এই পথের চূড়ান্ত আমন্ত্রণটা জোর করা বা সংগ্রাম করা নয়, বরং ভেতরের সূক্ষ্ম শক্তিকে শুনতে শেখা, নিজের শরীরের কথা শোনা, নিজের অনুভূতির প্রতি সৎ থাকা, আর এমন একটা অভ্যন্তরীণ পরিবেশ তৈরি করা যা আমাদের আসল সম্ভাবনাকে জোর করে নয়, বরং স্বাভাবিকভাবেই বিকশিত হতে সাহায্য করে। সব শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। কি পরিবর্তন হতে পারে যদি আমরা বিশ্বাস করতে শুরু করি যে এক ঐশ্বরিক জ্ঞানের স্রোত আমাদের মধ্যে দিয়ে নিরন্তর বয়ে চলেছে আর শুধু আমাদের মনোযোগের অপেক্ষায় আছে? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের প্রত্যেকের ভেতরেই লুকিয়ে আছে।
শুধু শোনার অপেক্ষা।